আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনিক এয়ারড্রপ নিয়ে। সেই সনিক এয়ারড্রপে আমরা বেশ কয়েকদিন ধরে ট্রাই করতেছিলাম ফসেট নেওয়ার জন্য, তো ফসেট কোনোভাবেই নিতে পারছিলাম না। তো আজকে সার্ভারটা কিছুটা ঠিক হয়েছে, তো দেখা যাক আমরা কাজটা করতে পারি কিনা। যদিও এই কাজটা মোটামুটি 5-6 দিন ওভার হয়ে গেছে এবং মাত্র 14 দিনের একটা টাস্ক। তো কি করা লাগবে প্রথমে আমি একটু দেখাই দিই। প্রথমে যদি আমরা বলি, এখানে সাজানোই আছে সব কিছু এবং স্পষ্টভাবে বলাই আছে। সনিক এয়ারড্রপের কাজ করার জন্য প্রথমত আপনাকে এই যে ব্যাকপ্যাক ওয়ালেটটা আছে, এই ওয়ালেটটা এখান থেকে আপনি যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অ্যাড টু ক্রোম করে নেবেন এবং একটা অ্যাকাউন্ট করে নেবেন। যদি আপনার আগের থেকে সলের কোনো ওয়ালেট থেকে থাকে এবং সলে কাজ করে থাকেন, তাহলে আপনি ওই ওয়ালেটটাই ইনপুট করে এখানে কাজ চালাবেন। আর যদি আপনার ওয়ালেট না থাকে তাহলে আপনি একটা ক্রিয়েট করে নেবেন। এখন ওয়ালেটটা ক্রিয়েট করার পর আমি যদি এখানে যাই, আচ্ছা, তো আমরা যদি ওয়ালেটটাতে যাই, ওয়ালেটটাতে যাওয়ার পর এখানে যে কাজটা করতে বলতেছে, এখানে বলতেছে যে প্রথমত আপনাকে যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে, মানে একটা ওয়ালেট ক্রিয়েট করার পর এইখানে আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখানে সেটিং অপশানে আসবেন। সেটিং অপশান থেকে এখানে সলোনা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখেন যেখানে বলতেছে যে ক্লিক অ্যান্ড কাস্টমস, হ্যাঁ, তো এখান থেকে ব্যাক করে সলোনা এবং সলোনা থেকে আসার পরে আরপিসি কানেকশান থেকে কাস্টম থেকে আসার পরে আপনাকে এই যে লিঙ্কটা আছে এইটা হচ্ছে কপি করে এখানে বসায় আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পর এখানে দেখেন যে ওপরে সবুজ আকারে কিছু দেখা যাবে। তো এইটা যখন দেখা যাবে তখন বুঝবেন যে আপনার আরপিসিটা কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার যেই এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাকে পেস্ট করতে হবে গুগল ক্রোম। আপনি যদি ল্যাপটপে কাজ করে থাকেন তাহলে ক্রোমে করবেন। আর আপনি যদি এতে কাজ করেন, ফোনে কাজ করেন, তাহলে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে আপনি এটা পেস্ট করে দিবেন। তো আপনি এখানে প্রথম ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, যে ওয়ালেটটা আপনার অলরেডি আপনি ব্যাকপ্যাক ওয়ালেটে আপনি কি করেছেন, কানেক্ট করেছেন। তো আমরা এখান থেকে কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পর প্রথমত এটাকে আপনি কপি করবেন। কপি করার পর এখানে ফসেট অপশান দেখতে পাচ্ছেন, এই ফসেট অপশানে আসবেন। এখন ফসেটটা নেওয়াই সবথেকে ইম্পর্টেন্ট, কারণ ফসেটটা আমরা কোনোভাবে নিতে পারতেছি না। তো দেখি আমরা এখান থেকে ফসেটটা নিতে পারি কিনা। তো আমরা অ্যাড্রেসটা ওখানে সাবমিট করলাম এবং কনফার্ম এয়ারড্রপ যে অপশানটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি, এয়ারড্রপ ফেল দেখাচ্ছে। আমরা আবার যদি একটু ট্রাই করি, দেখি আমি অন্য একটা আমার, হ্যাঁ, এই যে দেখেন যে এয়ারড্রপ ওয়াজ সাকসেসফুলি, মানে আপনাকে ফসেটটা দেওয়া হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা কাজ করতেছে। হ্যাঁ, তারপরে আমরা এখান থেকে চলে আসব। চলে আসার পর এখানে একটা কনফার্মেশন নিতে হবে। এটা কনফার্মেশন নিতে হবে, এটা অ্যাপ্রুভ করে দিলাম এবং আই অলরেডি ফিনিশ মাই সেট আপ করে দিলাম এবং টাস্ক সেন্টারে আমরা জয়েন করতেছি। এখন এই টাস্ক সেন্টারে জয়েন করার মধ্যে আপনাদের এখানে সিম্পল জাস্ট দুইটা টাস্ক, একটা হচ্ছে ডেইলি চেক ইন করা আর একটা হচ্ছে এখানে যে মিট সনিক একটা অপশান আছে, এই মিট সনিক অপশান থেকে কাজ করা। তাহলে প্রথমে আমাদের মিট সনিক অপশানে যাব। মিট সনিক অপশানে গেলে আপনাকে এখানে 3টা বক্স দিবে, এই 3টা মিস্ট্রি বক্স দিবে এবং এই 3টা মিস্ট্রি বক্স থেকে আপনার যে রিং টোকেন আছে এদের, ওই রিং টোকেনটা ক্লেম করতে হবে। তো প্রথমে এখানে ফলো করতে বলতেছে ওরা, তো আমরা জাস্ট ফলো করে দিব। তো ফলো করে দেওয়ার আগে এরা হচ্ছে কি, আপনার যে টুইটারটা আছে সেই টুইটারটা হচ্ছে তারা অথরাইজড করে নেবে। তো আমরা এখানে যদি অথরাইজ করে দিই, অথরাইজ করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে ফলো করতে হবে। তো ফলো বাটনে ক্লিক করলাম। আমাদের সেখান থেকে আবারও অথরাইজ নিচ্ছে, হয়তো প্রথমবার অথরাইজ নেওয়া হয় নাই এবং আচ্ছা, তো আমাদের অলরেডি ফলো করা হয়ে গেছে। তারপর আমরা হচ্ছে ডিসকর্ডের যে কাজটা ছিল, এখানে ক্লিক করলে আমাদের এখানে অথরাইজ নেবে। তো এখানে অথরাইজ নেওয়ার পর আমরা এখানে জয়েন ডিসকর্ড যে অপশানটাতে আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবারও অথরাইজ নিচ্ছে, কেন দুইবার করে নিচ্ছে আমি জানি না।
হয়তো তাদের সার্ভার ইস্যু হইতে পারে। তো আমার এই ২ টা টাস্কই কমপ্লিট। এখন দেখা যাক যে আমাদের এই যে কারেন্ট ডিসকর্ড অ্যাকাউন্ট অলরেডি জয়েন ইন দ্য গিল্ড, মানে আমাদের অলরেডি জয়েন করাই আছে। এখন এইখানে আমাদের কোনো মিস্ট্রি বস এখনও দেয় নাই। এই যে এটা যে সার্ভার ইস্যু হতে পারে। তারপরে এইখান থেকে আপনি ৩ টা বক্স পাবেন। এইখানে সেই বক্সটা আপনি ওপেন করবেন। ওপেন করলে ৩ বার ট্রানজাকশন দিতে হবে। এরপর হচ্ছে চেক ইন যে অপশানটা আছে, আমরা যদি চেক ইনের কাজটা করি, তাহলে আপনাকে এখানে প্রথমত ১৪ দিন চেক ইন করতে হবে। তো আমরা যদি আজকে আমরা যেহেতু প্রথম দিন চেক ইন করতেছি, তো আমরা দেখি যে চেকিংটা হয় কিনা, যেহেতু আমাদের ফসেট পেয়ে গিয়েছি। তো আমরা এখান থেকে জাস্ট একটা অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে আমাদের এই যে চেকিং 1 ডে, আমাদের এই চেকিংটা হয়ে গেছে। এবং উপরে যে আমরা যদি এখানে দেখি যে একটা বক্স আমরা পেয়েছি, এবং এটা যদি আমরা অন করি, তাহলে ওপেন করব। ওপেন করার পর এখানে হচ্ছে তারা একটা কনফার্মেশন নেবে। কনফার্মেশন নিলে আমরা হচ্ছে এখান থেকে কিছু টোকেন পাবো। তো এখানে হচ্ছে রিং, এখানে রিং আমাদের যে মেনলি টোকেনটা হয় সেটা হচ্ছে রিং। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেনলি যে ২টা কাজ, সেই ২টা কাজের আমি সংক্ষিপ্ত হয়তো আপনাদের বোঝাতে পেরেছি যে এইটা যখন করব, এইটার এইটা ফলো এবং ডিসকর্ডে জয়েন করার পরে আপনাকে এখানে বক্স দিবে ৩টা। এই বক্স ৩টা ওপেন করবেন। আমি এই বক্স ৩টা পেয়েছিলাম, কেন জানি আবার শো করতেছে না। তো এই ৩টা বক্স ওপেন করবেন এবং হচ্ছে আপনার যে সেকেন্ড টাস্কটা রয়েছে চেক ইন, এখান থেকে প্রতিদিন আপনি চেক ইন করে নেবেন। এই ২টাই হচ্ছে টাস্ক। আর আপনি এখানে হচ্ছে মাইলস্টোন যে অপশানটা আছে, এখানে আপনার ট্রানজাকশানটা শো করবে। এখানে দেখেন যে আমি অলরেডি ৩টা ট্রানজাকশান করছি আজকে, সে ৩টা ট্রানজাকশান এখানে দেখাচ্ছে। আপনার যখন এই ট্রানজাকশানটা এখানে আসবে, তখন আপনি ১০টা টোকেন পাবেন। এখানে আসলে ৫০টা ট্রানজাকশান হবে, এখানে আসলে ১০০টা ট্রানজাকশান হবে। আপনি ট্রাই করবেন যে একটু বেশি বেশি ট্রানজাকশান করার, কোনোভাবেই যাতে করে মিস না যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কাজ। তো সবাই ট্রাই করেন সব দ্রুত জয়েন করার, যেহেতু ফোসেটটা প্রবলেম করতেছে। সুতরাং দ্রুত জয়েন করে ফোসেটটা আপাতত ক্লেম করে নেন এবং ডেলি চেক ইনটা করে নেন। ধন্যবাদ সবাইকে।